জনাব হাফেজ জুবাইর আহমদ আনসারী সাহেব আমরা আমাদের তশরিফ আনিয়েছেন। খুব আলহামদুলিল্লাহ। এলাকাবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা, এলাকাবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম। সুরুল কোরআন মাহফিলের মধ্যমণি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা হাফেজ জুবাইর আহমদ আনসারী সাহেব। তাই আপনারা যারা অযোধ্যা বাহিরে ঘোরাফেরা করছেন আমাদের মাহফিলে চলে আসুন। সম্মানিত মুসলিম জনতা, আপনারা যে যেখানে থাকেন না কেন আপনারা আমাদের স্টেজে চলে আসুন। এই পর্যায়ে আমাদের সম্মুখে তাফসীর পেলে আসুন। এই পর্যায়ে আমাদের সম্মুখে তাফসীর পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা হাফেজ জুবাইর আহমদ আনসারী সাহেব। হযরতের বয়ানের পূর্বে মাদন্ত আল কোরআন থেকে তেলাওয়াত নিয়ে আসছে ভাই মোহাম্মদ ফয়সাল আহমদ। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون. قال النبي صلى الله عليه وسلم: تموتون كما تحيون وتحشرون كما تموتون. صدق الله العظيم وصدق رسوله النبي
الكريم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى حسنت جميع خصاله صلوا عليه وآله সিরামশি আব্দুল্লাহপুরের উদ্যোগে আয়োজিত আজকের পবিত্র তাফসীরুল কোরআন মাহফিলের অত্যন্ত শ্রদ্ধেভাজন সভাপতি, উপস্থিত সমবেত প্রাণপ্রিয় মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা বোনেরা, সর্বপ্রথমে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি, যিনি অত্যন্ত দয়া করে আজকের মাহফিলে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরাতুল বাকারার 28 নম্বর আয়াত কারিমা তেলাওয়াত করছি। এই আয়াতের প্রথমে আল্লাহ কাইফা শব্দ দিয়ে শুরু করছেন। কাইফা শব্দটা তাআজ্জুবের জন্য, আশ্চর্যতা প্রকাশ করার জন্য ব্যবহার হয়েছে। কাইফা শব্দের অর্থ হলো কিভাবে। আমরা দেশের আরো সহজ ভাষায় কয় কেমনে। এই কেমনে শব্দটা আশ্চর্য হইয়া বলে। আপনি যদি একটা লোকরে লালন পালন করেন, ভরণ পোষণ সব দায়িত্ব গ্রহণ করেন, বিয়া শাদী করাইয়া দেন, বাড়ি ঘর করে দেন, আর এই লোকটা যদি আপনার বিরুদ্ধে যায়, তখন আপনি আশ্চর্য হয়ে বলবেন যে হে আমার বিরুদ্ধে কেমনে গেল। আপনারা কিন্তু গুমনি নেওয়া যায়, কিছু আনা তো করবেন, এরকম কইনি আমরা। আশ্চর্য হইয়া হে আমার বিরুদ্ধে কেমনে গেল। ঠিক তেমনি হবে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের প্রথমেই কাইফা শব্দ উল্লেখ করে বলেন আশ্চর্য হয়ে, যে কিভাবে তোমরা দিয়ে গোটা মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাচ্ছেন। তোমরা মানব জাতি, গোটা মানব জাতি কিভাবে আল্লাহর সাথে নাফরমানি করো। এটা একটা আশ্চর্যের বিষয় যে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন যত ইজ্জত আর সম্মান দিয়েছেন, এত ইজ্জত আর সম্মান আল্লাহ পাক কোন প্রাণীকে দেন নাই। নাফেকের তৈরি মানুষ, তার ডিউটি করে নূরের তৈরি ফেরেশতারা। আমাদের সিকিউরিটির জন্য আল্লাহ পাক নূরের তৈরি ফেরেশতা নিযুক্ত করে রাখছেন। এই জন্য আল্লাহ পাক কোরআনে বলেন লাহু মুআকিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। যে তোমাদের সামনে পিছনে ফেরেশতা নিযুক্ত করে রেখেছি, এরা আল্লাহর হুকুমে সমস্ত বিপদ আপদ থেকে তোমাদের হেফাজত করে। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে কুরতুবীর মধ্যে লেখেন, দিনে 10 জন, রাইতে 10 জন, এই মিলে 20 জন ফেরেশতা রাত দিন 24 ঘন্টা আপনি আমার বডির হেফাজতের জন্য নিযুক্ত করে রাখছেন। এটা কি আমাদের সম্মান না? আমাদের দেশে এমপি মন্ত্রী কোথাও যেতে হইলে আগে পিছে পুলিশের গাড়ি থাকে, কিন্তু উন্নত দেশে লন্ডন, আমেরিকা, ফ্রান্স, কানাডা
মন্ত্রী রাস্তা দিয়ে যায়, আগে পিছিয়ে কোনো পুলিশের গাড়ি নেই। কিন্তু আমাদের দেশও খাইতে হয় না, বেড়াগিরি তো জায়গা হয় না। উন্নত দেশের লোকগুলো এরা আর কোন সিকিউরিটি লাগে না, আমাদের দেশের এই পুলিশের গাড়ি লাগে কেন? আমি যারা বুঝছি, আমার বোঝাটা বলো হইতে পারে, সত্য হইতে পারে, আমি যারা বুঝছি এটা হইল উন্নত দেশের দায়িত্বশীল যারা, এরা জনগণের পাওনা যা আছে তা দেয়। সুতরাং জনগণ দিয়ে কোনো ডর ভয় এদের নাই। আর আমরা দেশের এমপি মন্ত্রীরা জনগণরে যা কয় তা দেয় না, এই কারণে জনগণের মাঝখান দিয়ে যাওয়ার মতো সাহস এরা নাই। কিন্তু এরপরেও সরকারের পক্ষ থেকে পুলিশ দিয়ে সিকিউরিটি দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরাও দুর্নীতিবাজ কম না। আমার সাথে যা বলে কয়ে পৃথিবীতে গেছো, এর দ্বারে কাছে দিয়েও তোমরা নাই। সুতরাং তোমরাও দুর্নীতিবাজ, কিন্তু এরপরেও আমি আল্লাহ রাব্বুল আলামিন নূরের তৈরি ফেরেশতা দিয়ে তোমাদেরকে গজব আর আযাব থেকে হেফাজত করব। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যত নিয়ামত দিয়েছেন, এত নিয়ামত আর কোন প্রাণীকে দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত নিয়ামত খাওয়ার পরেও আমরাই হইলাম সবচেয়ে বেশি নিমক খারাপ। আর তো জোরে বলেন, মানুষের মতো নিমক খারাপ এই পৃথিবীতে আর কেউ নাই। নিমক খারাপ বুঝেন তো? কারে কো বুঝা শেষ? ফার্সিতে একটা প্রবাদ আছে, নিমক করদি নিমক দ্বারা শিকস্তি, নুন খাইয়া নিমক দান ভাঙ্গিলায়, এর নাম হইল নিমক আরাম। নুন খাইয়া নিমক দান ভাঙ্গিলায়। আমার মা বুঝলে আপনারা কিছু হা না কইেন, তাহলে আমার কইতে একটু সুবিধা হইব। মাত বোঝেন তো আপনারা, কিছু হা না কইেন। নুন খাইয়া নিমক দান ভাঙ্গিলায়, এর নাম কি? নিমক আরাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের মতো অত বড় নিমক হারাম আর নাই। এই কারণে আল্লাহ পাক এক আয়াতে বলছেন, ইল্লাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। মানুষ তার রবের সবচেয়ে অবাধ্য। আরেক আয়াতের মধ্যে বলে, ইন্নাল ইনসানা লাকাফুর। মানুষ হইল সবচেয়ে বেশি অকৃতজ্ঞ। আরেক আয়াতে বলে, ইন্নাল ইনসানা লাকাফুরুম মুবিন। মানুষ সুস্পষ্ট অকৃতজ্ঞ। আল্লাহ রাব্বুল আলামিন তাই গুড়ার দৃষ্টান্ত এনে বলেছেন, কপালের বরাবর যে একটা হারা করছে, এটা তো ঘামাইয়া ছাড়বো, বাতি ছাড়া হয় না। এখনের যুগে কত উন্নত, বাতি ছাড়াই দিন না। আরে সূর্য তো শেষ করব, তো পয়সা বেশি দিয়ে আনতাই, বাতি ছাড়াই এখন সব চলে। এখন লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, والذيات ضبحا فالمغيرات صبحا فالموريات قدحا فالمغيرات صبحا فأثرن به نقعا فوسطن به جمعا إن الإنسان لربه لكنود। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে গুড়ার দৃষ্টান্ত আনছেন। একটা গুড়াকে যে লালন পালন করে, ঘাস পানি খাওয়ায়, এতে ওই মালিক গুড়ার ফিডের মধ্যে উচ্চ বই থাকে। 1.5 থেকে 2 মণ ওজন গুড়া লইয়া যেতে খুব কষ্ট হয়, শ্বাস টান হয়ে যায়। এটারে আরবিতে হয় দবহন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঊর্ধ্ব শ্বাসে হাঁপাইয়া দৌড়নেওয়ালা গুড়ার কসম,
ঘোড়াটা তার মালিককে নিয়ে ঊর্ধ্বশ্বাসে দৌড়ায়, একটা আওয়াজ হয় যখন দৌড়ে, তখন দেখবেন আওয়াজ হয়, এরকম একটা আওয়াজ হয়। এই আওয়াজটাকে কয় ব্যবহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একটা ঘোড়া তার মালিকের ঘাস পানির কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করার জন্য তখন ঊর্ধ্বশ্বাসে মালিক নিয়ে দৌড়ায়। আর তোমরা আমি এক পুরানা ভাগ পানি দিয়ে বানাইছি, মার পেটেও খাওয়াইলাম, এখনো আমার জমিনে থাকো, অসংখ্য আমার নিয়ামত খাও, কিন্তু তোমার উপরে কোনো চাপও দেই না, জাতাও দেই না, কিন্তু এরপরেও তোমরা আমার বিধান পালন করার জন্য হাওয়াইয়া ঊর্ধ্বশ্বাসে দৌড়া আসো না। এরপরে বলেন ফাল মুগীরাতিস সুবহা, প্রত্যুষে সকালে হামলাকারী ঘোড়ার কসম, যখন যোদ্ধা ঘোড়ার উপরে আরোহণ করে হয় ওই দুশ্মনের তাঁবুর মাঝখানে হামলা করতে হবে, তখন দেখবেন ঘোড়া দুশ্মনের তাঁবুতে মাঝখানে হামলা করার জন্য মালিকের নির্দেশ। খুব ঠান্ডা সময়, সকালে খুব ঠান্ডা, কুয়াশা, কিন্তু এরপরও বুড়া কোনোদিন অনীহা প্রকাশ করে না যে আমার জাম্পার নাই, মাফলার নাই, আমি মারতাম না, এরকম অনীহা প্রকাশ করে না, মালিকের কথা মানার জন্য ঊর্ধ্বশ্বাসে দৌড়াইয়া যায়। কিন্তু মানুষ, তোমরার অবস্থা হইল একটু যদি ঠান্ডা পড়ে আর কুয়াশা পড়ে, তাহলে মুয়াজ্জিন যদি কয় আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, কিন্তু লেপ অথবা কম লিডারে আরো ভালো করে টান দিয়া পায়ের মাথায় দিয়ে কয় যে ঠান্ডার কুয়াশা, নামাজ থেকে ঘুমই বালা। আর যার বাড়িতে একটা কুত্তা লালন পালন করে, এই কুকুরটারে বাতের মার খাওয়াইছে আর কিছু না, মার খাই এই কুত্তা শুকরিয়া আদায় করার জন্য কয় আপনি ঘুমান, আমি ঘুমাবো না। কুত্তা ঘুমায় না, কুত্তার মালিক ঘুমায়। আর আমাদের মালিক কে? আর একটু আওয়াজ দিয়ে বলেন কে মালিক? আমাদের আল্লাহ ঘুমায়নি। আর একটু জোরে বলেন। কিন্তু আমরা ঘুমাইনি। আর একটু জোরে বলে। আমি এটা মানি না, আমরা ঘুমাই না, আমাদের ঘুম পাড়ায়। যদি আল্লাহ ঘুম না দেয়, 10টা ঘুমের ট্যাবলেট খাইলেও আপনার ঘুম আসবে না। আর একটু জোরে বলে। আমরা ঘুমাই না, ঘুম হারায়। আল্লাহ নিজে কোরআনে বলেন আল্লাহ বলেন আমি তোমাদের ঘুম দেই। কেন ঘুম দেই? সারাদিন তুমি চলাফেরা করার কারণে ক্ষেত কামারে, বিভিন্ন মেল ফ্যাক্টরিতে, দোকান পাঠে, হাটে কাটে তোমরা মেহনত করার পরে যে ক্লান্ত হয়ে যাও, দুর্বল হয়ে যাও, সেই দুর্বলতা দূর করে তোমাকে বিশ্রাম দেওয়ার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে তোমার ঘুম দেওয়া হয়। এবং ঘুমটা যাতে ভালো করে চাবে, রাত্রির একটা পর্দা অন্ধকারে শুকাইয়া দেই। যেভাবে লাইটটা ধরে রাখছে, এই লাইট এইভাবে চোখের সামনে ধরে রাখলে ঘুমাইব। আপনার যখন ঘুমাইব আইলেও আধা ঘুম আধা যায়। দিনের বেলা আমরা ঘুমাই, দিনে ঘুমাইলে বাইরে দেখে মাথে এটা আগে এইটাও উনি ঘুমো ঠিক আছে। আর রাত ঘুমাইলে সুর গরব ঢুকা তালা ভাঙ্গা খল্লা আলগি দিয়া বালিশের তোল দিকে মোবাইল লিয়ে গেছে ওই তারা যেরকম ঠিক কিনে। তো রাইতে অন্ধকারে একটি পর্দা আল্লাহ টেনে দিয়েছেন। শুধু তা না, চন্দ্রের মধ্যে তাকায় দেখেন একটা গাছের মতো দেখা যায় চাঁদের মধ্যে। আপনি যদি বলেন এই দাগটা কিসে? এক বইয়ের মধ্যে বসছিলাম, চাঁদের বুড়ি। ছাদের মধ্যে বলে এক গাছ আছে, এখানে এক বুড়ি থাকে, বুড়ি বয়ে বয়ে সুতা কাটে, আর কোনো কাম নাই, সুতা থাকে। বিজ্ঞানীরা কয় এটা পৃথিবীর ছায়া, ছায়া বর্ত আর জায়গা পাইছে না, চান্দ গিয়া করছে। আল্লাহ নবী সাহাবীকে সাহাবীরা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে চন্দ্রের মধ্যে একটি দাগ দেখা যায়, ওই দাগটা কিসে? আল্লাহ নবী বলেন, সাহাবীরা রে, এটা হলো মহান আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের আলামত। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আর একটু ব্যাখ্যা দিয়ে বলেন।
নবীজি তখন বলেন, সাহাবীরা রে, সূর্যের মধ্যে যেইভাবে পাওয়ার আছে চন্দ্রের মধ্যেও এইভাবে পাওয়ার ছিল। দুইটা লাইট সমান চালিয়ে চললে বান্দার ঘুমাইতে অসুবিধা হবে। তাই আল্লাহ রাব্বুল আমিন জিবরাইলকে বললেন, জিবরাইল তোমার নূরের পাখা দিয়া চন্দ্রের মধ্যে আঘাত করো 3 বার। আমরা যেইভাবে ল্যাম্পের আগুন হাত দিয়ে বাতাস দিয়ে নিবাই, আমরা যেইভাবে মোমবাতির আগুন হাত দিয়ে তাবাদা নিবাই, এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল 3 বার তুমি আঘাত করো, বাতাস দাও চন্দ্রের মধ্যে। জিবরাইল আলাইহিস সালামের বিশাল পাখা দিয়ে চন্দ্রের মধ্যে 3 বার বাতাস দেওয়ার পরে ওই চন্দ্রের ভিতর থেকে আলোটা সরে গিয়েছে। যেই মাত্র আলোটা সরে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিলেন, ও জিবরাইল এই আলোটাকে সূর্যের আলোর সঙ্গে মিলায়া দাও, আর একটা দাগ রেখে দাও। আমার বান্দা বান্দীরা চন্দ্রের দিকে তাকাইয়া এই দৃশ্য দেখে যেন আমার শুকর আদায় করতে পারে, আমি আল্লাহ তাদের জন্য চন্দ্রটাকে ডিম লাইট বানাইয়া দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঘুমাইবার সকল ব্যবস্থা আমি তোমরা করে দিলাম, আর আমি ঘুমাই না, আল্লাহ ঘুমায় না, আমরা সব ঘুমাইবার ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনে বলেন, লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাওম, আল্লাহর ঘুম নাই, আল্লাহর তন্দ্রাও নাই। কিন্তু কোনদিন কেউ তো আজ পর্যন্ত জিজ্ঞাসা করলো না যে হুজুর আল্লাহ ঘুমায় না কেন, ঈদেও জিগায় না, কোনদিন শাস্ত্র বইও মাথে না, মাতবো কোনটা যায় না, কোনো খামেন না, দলেন জলেন ইতা লইয়া মাছ ঠিক কিনা, দলেন দলেন যে তুমি মাতো নামাজ পড়ুনি, নামাজ পড়ি না, তুই তো দলেন দলেন কোনই না, বেটা তুই তো আনন্দ শুরু হলস না। আর আসরের দিন যদি আল্লাহ জিজ্ঞাসা করেন তুমি তো বিচার করে মনে আগে আলহামদু হলো, তখন দেখা যাবো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ তখন ডাক দেবো ফেরেশতারা, দোয়ালেন ফিটা করে আগে আলহামদুল ফিটা ফিরি দাও, এটি আলহামদুল ঠিক করছে না, কে মাইন করে আর কুদরে কম ওই সাত দোকানে বইয়া মাতে রসুল রেখে দান্দা বানাইছেন হোসান বা। আচ্ছা কোনটা দেখি তো কেমন আশ্চর্য প্রশ্ন। আল্লাহ তোমার জিগাই বলি যে আমি কেদান্দা বানাইছিলাম খুব যেরকম ঠিক কারে কি দিয়া বানাইবেন, এটা তো সম্পূর্ণ আল্লাহর ব্যাপার, যেরকম ঠিক কিনা। আল্লাহকে আপনারা জিগাই বানাইব, আমাদের জানার ব্যাপার হলো আল্লাহ যাকে সম্মান দিয়েছেন তাকে সম্মান দেওয়া, জোরে বলেন ঠিক কিনা। কাকে কি দিয়ে বানাবেন এটা আল্লাহর ব্যাপার। কেউ কেউ নূর দিয়ে বানাইছেন, কেউ মাটি দিয়ে বানাইছেন, কেউ না পানি দিয়ে বানাইছেন, কেউ আগুন দিয়ে বানাইছেন, জোরে বলেন ঠিক না। আমার একদিন এক বাড়ির সামনে রাস্তা দিয়ে যায়, আমার ছাত্র জমানায় এক লোক দৌড় দেয়, মুরব্বী বেটা ও বাবা সাহেব রসুল্লাহর কিতান্দা বানাইছেন মাতোসান দেখল। আমি চিন্তা করে দেখলাম এবার ওর বাড়ির সামনে কোন কথা কইমু আর মার খাইমু। আমি তখন বললাম চাচা রসুল্লাহ আল্লাহ যে সময় বানাইছে যে সময় আরশ করছিল যারা আছে আর ভবিষ্যতে যারা আইব, যারা এসে গেছে প্রত্যেকের ছবি লৌহে মাহফুজ নামক বোর্ডের মধ্যে লটকাই। আপনাদের কম আল্লাহ নিজে বলেন وَكُلَّ شَيْءٍ أَحْصَيْنَاهُ فِي إِمَامٍ مُبِينٍ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লক্ষ্য করে দেখো আমি আল্লাহ রাব্বুল আলামিন লৌহে মাহফুজের মধ্যে সব লিপিবদ্ধ করে দিয়েছি। এই জন্য আমার আগে যত নবী এসেছেন সকল নবী উম্মত সহ আমার সাথে দেখা করেছেন। আমি তাকায় দেখি কোন জায়গায় দেখা করেছেন, হাদিসের মধ্যে জায়গার নাম উল্লেখ নাই। মুহাদ্দিসিনে কেরাম বলেন হয়তো এটা মেরাজের রজনীতে, আর না হয় স্বপ্নের মাধ্যমে সমস্ত নবীরা এসে দেখা করেছেন। নবীজি বলেন তাকায় দেখি কোন নবী এসেছেন 80 জন উম্মত নিয়ে, কোন নবী এসেছেন 40 জন উম্মত নিয়ে, কোন নবী 20 জন, কোন নবী 10 জন, কোন নবী 5 জন, কোন নবী 2 জন, কোন নবী 1 জন, কোন নবী 9 জন, একজন নাই উম্মত। হঠাৎ করে তাকায় দেখি
6 লক্ষ উম্মত পিছনে, আর নবী আগে আগে তাদের ধুলা বালুর আঘাতে। তখন দেখা যায় ধুলা বালু অন্ধকার হয়ে যাচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম, প্রভু উনি কোন নবী এত উম্মত নিয়ে দিয়ে আসতেছেন? আল্লাহ তখন জানিয়ে দিলেন, তিনি হলেন বনী ইসরাইলের জলিলুল কদর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তখন তিনি ডাক দিয়ে বলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যদি এত উম্মত হয়, নবী বলেন আমার চেহারাটা একটু মলিন হয়ে গেল। ও প্রভু, এত উম্মত তো আমার হবে না, কিয়ামতের মাঠে মুসা নবী তো সকল নবীর সেরা হবে, এত উম্মত তো আমার হবে না। এমনি আল্লাহ ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, আপনার কি পরিমাণ উম্মত হবে? লৌহে মাহফুজের মধ্যে তাদের ছবি সহ লটকানো আছে। এখনই দেখায়া দেই, আপনি একটু মাথা মুবারক ডান দিকে ঘোরান। আমি ডান দিকে ঘোরাইলাম, তাকায়া দেখি শুধু মানুষের মানুষ। মানুষের বীরের কারণে আমার ডান দিকে আসমান আর দেখা যায় না। আল্লাহ ডাক দিল, নবীজি বাম দিকে মাথা ঘোরান। আমি আবার বাম দিকে মাথা ঘোরাইলাম, তাকায় দেখি শুধু মানুষের মানুষ। মানুষের বীরের কারণে আমার বাম দিকের আসমান দেখা যায় না। আল্লাহ ডাক দিয়ে বলেন, ওগো নবীজি উপর দিকে মাথা উঠান। আমি আবার উপর দিকে মাথা উঠাইলাম, তাকায় দেখি শুধু মানুষের মানুষ। মানুষের বীরের কারণে আমার বাম উপরের আসমান আর দেখা যায় না। মুসা নবীর 6 লক্ষ উম্মত থেকে আপনার চেহারা মলিন হয়েছিল। এবার ডাইনে বামে উপরে 6 লক্ষ নয়, 6 কোটি নয়, অসংখ্য অগণিত উম্মত যা দেখলেন, অসংখ্য অগণিত মানুষ যা দেখলেন, এই সকল মানুষ হবে আপনি বিশ্ব নবীর উম্মত। আমাদের প্রত্যেকের ছবি আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা ওইটা দেখে দেখে বানিয়ে নাও। নাপাক পানির মধ্যে 40 দিন পর্যন্ত ফেরেশতারা মেহনত করার পরে এক চিল্লা, তখন তার সুরত পরিবর্তন হয়ে গেল। নাপাক পানির থেকে মিন আলাকা, আল্লাহ কোরআনে বলেন রক্তের একটা পিণ্ড হয়ে গেল। আরো 40 দিন পর্যন্ত মেহনত করার পরে তখন মিন মুদগা, গোশতের টুকরা হয়ে গেল। আরো 40 দিন মেহনত করার পরে 360টা জোড়া কঙ্কাল বৈশিষ্ট্য এই দেহের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন গোশতগুলো ফিট করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুদরতি স্প্রিং দিয়ে তোরে বানাইলাম। এমন সুন্দর বডি আমি আল্লাহ কোন মাখলুকরে দেই নাই। তোমাকে আমি কুদরতি স্প্রিং দিলাম। তোমার কবজার মধ্যে দেখো স্প্রিং, তোমার কনির মধ্যে স্প্রিং, তোমার ফড়ার মধ্যে স্প্রিং, আঁটুর মধ্যে স্প্রিং, একবারে পায়ের গোড়ার মধ্যে দেখা যায় স্প্রিং। এমন কটরা বসাই দিলাম। বান্দারে সমস্ত দেহরে তুই একবারে উল্টায়া পাল্লায়া, পা গুলো উল্টায়া কাদের ওপরে এনে দিয়া এত সুন্দর তুই কুদরতি স্প্রিং দেওয়ার কারণে করা সম্ভব হয়েছে। আর না হয় সম্ভব হইত না। তোমার গাড়ির মধ্যে কুদরতি স্প্রিং দিয়া আমি আল্লাহ তোমাকে বানাইলাম, এত সুন্দর অবয়ব বানাইলাম আমার ইচ্ছা মতে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, আল্লাযী খালাকা ফাসাওয়া, আমি আল্লাহ, ওয়াল্লাযী কাদ্দারা ফাহাদা, আমি আল্লাহ তোরে বানাইলাম। আবার দেখ অঙ্গ প্রত্যঙ্গ সমান সমান দিলাম। খালাকা ফাসাওয়া, হাত দুইটা এক সমান, পা দুইটা এক সমান, চোখ দুইটা এক সমান বরাবর। যদি এটা না করতাম, কান দুইটা এক বরাবর, তা যদি না করতাম, বাংলারে একটা হাত যদি হইতো 1 হাত, আর একটা হইলো 1.5 হাত, একটা পাও হইলো 3 হাত, আর একটা হইলো দেখা যায় 2 হাত, এমন বেশ কম হইলে তোর কেমনে চলাফেরা করতি? কান্দ পার লইয়া যাও যে তুমি একটু ধরে কম। এক চোখ যদি দিতাম বলে আর একটা দিয়ে দিতাম তুতার নিচে, তাহলে কেমন হইতো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কাদ্দারা ফাহাদা, আবার কুদরতি স্প্রিং দিয়া এত সুন্দর বডি আমি দিলাম নারী পুরুষের। এই বডি পাইয়া তোমরা যখন আমি আল্লাহর নাফরমানি করো, এর চাইতে আশ্চর্যের আর কিছুই হতে পারে না। বলেন ঠিক কিনা? এরপরে লক্ষ্য করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন 4 মাস পর্যন্ত তোমার এই দেহটা যখন গঠন হয়ে গেল, রূহ না দেওয়া পর্যন্ত তোমার এই দেহটা মুর্দা। এই অবস্থায় যদি দুনিয়াতে পাঠাইয়া দিতাম, আওয়ামী লীগে নিবনি, বিএনপি
বুঝলে নিয়ে আমরা বড় করি তো অনেক মানুষ আমরা কমে গেছি কি এদের বড় বড় বানা মনে হইব জাতীয় বাড়ি নিবনি আমার আব্বা রাখবে না মা রাখবে না অর্থাৎ আমার কোনো দাম নাই আমি দিকের ভিতরে রুহু দিয়া তোমাকে দামি বানাইলাম আর এখন তুই আমার আওয়ামী লীগ তোর কাছে দামি তোর কাছে বিএনপি বড় দামি জাতীয় বাড়ির কথার বড় গুরুত্ব আমি আল্লাহকে বলে গিয়েছ তোমার দলের বিরুদ্ধে কিছু কইলে তোমার রাগ উড়ে গুসা ওড়ে আওয়ামী লীগের বিরুদ্ধে কইলে তোমার সে তুরে বিএনপির বিরুদ্ধে কইলে তুমি বিএনপি করো এই জন্য তোমার রাগ উঠে জাতীয় পার্টির বিরুদ্ধে কইলে রাগ উঠে কিন্তু আমার বিরুদ্ধে কইলে তোর কোন রাগ গুসা উঠে না অনেক নিমক হারাম জেনে রাখ কিয়ামতের মাঠে অবশ্যই তোমার জবাব দিতে হবে রুহু তোর ভিতরে জীবন দিলাম এই জীবনটা আবার এমন ভাবে দিলাম কান যেইভাবে দিছি চোখ যেভাবে দিয়েছি জিহ্বা যেইভাবে দিলাম কিডনি যেইভাবে দিয়েছি তোমার হাড়ের ভিতর পাল যেইভাবে দিয়েছি রুহ এইভাবে দেই নাই যদি দিতাম তাহলে চোখ খুলে নিয়ে যায় কান কেড়ে নিয়ে যায় জিহ্বা কেড়ে নিয়ে যায় কিডনি খুললে নিয়ে যায় তোর রুহু খুললে নিয়ে দিত নিয়ে পুষের দলেরা ফ্রিজের মধ্যে রেখে দিত একটার পর একটা লাগাই দিত এটা অকেজো হলে এটা চালু হয়ে যাবে আর তোমরা জান নিয়ে কোনো নিরাপত্তা থাকতো না রাস্তায় বের হলে তোমাদের জান চিন্তায় হয়ে যেত আর তো ধরে বলে বলেন শুধু তাই না এমন ভাবে রুহু দিলাম মাথা থেকে পা পর্যন্ত গোটা দেহের মধ্যে আমি আল্লাহ এমন ভাবে রুহু দিলাম যে রুহু দেওয়ার কারণে অরে বান্দা জেনে রাখ তোর মাথা থেকে পা পর্যন্ত সমস্ত দেহের মধ্যে রুহু আছে যেমনি ভাবে তোমার দেহের মধ্যে রুহু আছে ঠিক তেমনি ভাবে আরো সে আজিম থেকে পৃথিবীর সমস্ত মখলুকের মধ্যে আমি আছি আর তো ধরে কোন রাস্তায় তুই তোমাকে বলে আল্লাহ দেখা যায় না তোরা যায় না ছোঁয়া যায় না স্পর্শ করা যায় না এই জন্য আল্লাহ মানি না তার দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য মুহাদ্দিস হওয়া লাগবে না মুফাসসির হওয়া লাগবে না তুমি বড় কিছু হইতে হবে না তোমার ভিতর রুহু দিয়া যাতে জবাব দিতে পারো এর জন্য রুহু সেট করে দিলাম দেখা যায় না ধরা যায় না ছোঁয়া যায় না এক নাস্তিক শিক্ষক ছাত্রদের পড়ায় মোল্লাদের কথাই মানিস না আল্লাহ বলতে কিছু নাই আল্লাহ যদি থাকতো তাহলে আমরা ধরতে পাইতাম স্পর্শ করতে পারতাম দেখতাম দেখিও না ধরতাম পারি না স্পর্শ করতে পারি না তাহলে আল্লাহ কেমনে মানবি এমনি এক ছেলে দাঁড়ায় কয় স্যার আপনি জিতা না মুর্দা আমি মনে করছিলাম তুই তো ক্লাসের মধ্যে বুঝি বালা এখন তো বোঝা যায় তোর মাথার গোবর ছাড়া কিছু নাই তুই দেখোস না আমি যে মাতি স্যার আপনার রু আছে বলে হ্যাঁ অবশ্যই আছে দেখছেন না ধরছেন না স্পর্শ করতে পারছেন বললেন না তো দেখলেন না ধরতে পারলেন না স্পর্শ করতে পারলেন না আমরাও দেখলাম না একটু টেবিলে রাখেন না এরপরে দেখে বিশ্বাস করি দেখানো যায় না দেখানো যদি যায় না আর আপনি মানেন আমার আল্লাহ দেখানো যায় না ধরা যায় না স্পর্শ করা যায় না কিন্তু এর হলো আল্লাহকে বিশ্বাস করতে হয় দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন জীবন দিলাম তুমি এত দামি হইছো এরপরে আবার সুম্মা ইউমিতুকুম আমি তোমাদের মরণ দিব এই কথা জানার পরে তুমি নাফরমানি করো কিভাবে নামাজ ছেড়ে দিয়েছো রোজা ছেড়ে দিয়েছো সুদ ঘুষের মধ্যে লিপ্ত হয়ে গেলে আমি আল্লাহ মরণ দেব ওই দিন বুঝবে কই মন দালে কই মন সাল হয় আপনি বলে কম আল্লাহ নবীকে বাস্তবে মুমিনের কি মরণের কষ্ট হবে আল্লাহ নবী বলেন হ্যাঁ কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেকটা প্রাণীর কষ্ট হবে নবী হোক ওলি হোক গাউস হোক কুতুব হোক গরু ছাগল হোক
কুল্লু নাফসিন, প্রত্যেকটা প্রাণীর কষ্ট হবে। আল্লাহ নবী যখন বললেন, আম্মা জান আয়েশা বলেন, কিন্তু এরপরও আমার ধারণা ছিল বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, নিষ্পাপ নবী, মাসুম নবী, ওনার কোনো কষ্ট হবে না। কিন্তু আমার ধারণা পাল্টে গেল। আল্লাহ নবী যেদিন পৃথিবী থেকে বিদায় হয়ে যান, ওই দিন আমরা চাদর দিয়ে রসুলকে ডেকে রেখেছি। হঠাৎ করে দেখি আল্লাহ নবী একটা হাত এইভাবে গুটায়, হাতটা আবার লম্বা করে, পা এইভাবে টানে, আবার পা লম্বা করে। এই দৃশ্য দেখে আমি তখন চাদর মুবারক উপর দিকে উঠাইলাম। উম্মতে মুহাম্মদীর আলে শোনো, আল্লাহর নবী, বিশ্ব নবী, যিনি আল্লাহর পরে সম্মান, মাসুম নিষ্পাপ নবী। কিন্তু আমি তাকা দেখি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের মাথা মুবারক থেকে নিয়ে পা মুবারক পর্যন্ত এমন কোন পশম মুবারক নাই যেখান দিয়ে গাম্বাল হয় নাই। নবীজি বলতেছেন, আল্লাহুম্মা বিররফিকিল আলা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সাকরাতিল মাউত ওয়া গামারাতিল মাউত। ওই দৃশ্য দেখে আমি তখন আমার ধারণা পাল্টে গেল, দুনিয়ার কোন মানুষ মৃত্যু যন্ত্রণা থেকে রেহাই পাবে না। সুতরাং তুমি যে নাফরমানি করো, বুঝে শুনে নাফরমানি করো, মরণ যন্ত্রণা অবশ্যই হবে। কিন্তু যদি তুমি আমি আল্লাহর নিমক-হারাম না হও, আমার বিধান মেনে নাও, আমি আল্লাহ তোর সামনে জান্নাত তুলে ধরে মরণের কষ্ট রাখবো না। এই কষ্টকে আল্লাহ আনন্দে রূপান্তরিত করে দিবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা ইউহয়িকুম, আবার তোমাকে জিন্দা করা হবে, আবার তোমাকে জিন্দা করা হবে। পুরানো কবর নিয়ে জিগাইব মার রাব্বুকা, তখন যদি কই না আমেরিকা চলবে তো। ওমা দীনুকা, তোমার ধর্ম কি ছিল, তখন কবেন আমি নিরপেক্ষ, চলবে তো নিরপেক্ষ কইলে। এরপরে জিগাইব আমার নবীকা, তোমার নবীকে, তখন কয়ে দিয়েন কাল মাস ভেঙে, চলবে তো না। এটা তো দেখো, ওই দিন বলতে হবে রাব্বি আল্লাহ, জবান দিয়ে যদি আয় দীন আল ইসলাম ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন আপনি কামিয়াব। তো ওই কথাটা কবরে গেলে আপনার জবান আমার জবান দিয়ে আইতে গেলে দুনিয়ার জীবনে আল্লাহর হুকুম নবীর তরিকা মতে মানলেই তখন দেখা যাবে মৃত্যুর পরে জবান দিয়ে এই কথা বের হয়ে আসবে। যেরকম ঠিক কিনা? শুধু তা না, এরপরে বলেন সুম্মা ইলাইহি তুরজাউন, আবার জেনে রাখো যে তোমরা সকলেই আমি আল্লাহর দিকে ফিরে আসবে, প্রত্যাবর্তন করবে আমার দিকে, আমার কাছে আসতে হবে। গেছো আমার কাছ থেকে, আবার আসতে হবে আমার কাছে। ওই দিন তোমার জীবনের সবকিছুর হিসাব নিকাশ আমি আল্লাহর দরবারে তোমার দিতে হবে, এছাড়া উপায় নাই। তাহলে ওদের রহন করতাম কি? বলে আল্লাহ রসুল যারা বলছে রিডি করো, বলে কি তামুতুনা কামা তাহইয়াউন ওয়া তুহশারুনা কামা তামুতুন, তোমার চাল চলন ভালো করো, কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন করো। জীবন যখন করো তাহলে মরণের সময় তুমি হাসি মুখে পৃথিবীর থেকে বিদায় হবে, মরণ ভালো হবে। আর যার মরণ ভালো হবে, ঈমানের সাথে হবে, তার কবর, হাসর, নসর সবগুলো ভালো হবে। যেরকম ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। সকলে জোরে সোরে বলেন আমিন। আজকের এই মাহফিলের আয়োজন আলহাজ মিসবাহ, উনি এই মাহফিলের আয়োজন করছেন অনেক কষ্ট করে। আমিও ব্যস্ততার মধ্যেও একটু সুযোগ বের করেছি, কিন্তু এর পরেও আরো বহু উলামায়ে কেরাম রয়ে গেছেন। যেহেতু আগে একটা তারিখ দিয়েছিলাম মানে শেষে ওয়াজ করার লেগে, কিন্তু ওই তারিখটার মতো ওনাদের জন্য আসতে অসুবিধা হয়। আবার পরবর্তীতে যে এক বক্তা আসতেছেন হযরত মাওলানা খালেদ সাইফুল্লাহ সাইয়্যিবী সাহেব, ওনাকে পাইতে গিয়া আমরা তারিখ আবার পরিবর্তন করে 21 তারিখ করছি। তো 21 তারিখ করতে গিয়ে আমি কোরআন আগ থেকে দাওয়াত রাখা, একটা হলো ও গোলাপগঞ্জের বাদেশ্বর ভারী, আর ওইদিকে জোরে করে আসার পরে হইলো মগলাবাজার, আর একটা হইলো উমরপুর, কই 3 দেশ 3 ওয়াজ, এর মাঝখান দিয়ে আবার এখানে ঢুকানি হয়েছে। তো এই জন্য আমার পরে উলামায়ে কেরাম আছেন, হযরত মাওলানা
খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব, যার আলোচনা শুনলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের অত্যন্ত হৃদয়গ্রাহী, অত্যন্ত মনের চাহিদা পূর্ণ হবে। উনি লম্বা সরে আলোচনা করবেন আজকের আলোচনায়। এই জন্য আপনারা মেহরবানি করিয়া কেউ যাইবেন না। আর এর মাঝখানে আবার হযরত মাওলানা নাজমুদ্দিন কাসিমি সাহেব দামাত বরকাতুহুম তিনিও আছেন। আপনারা পর্যায়ক্রমে ইনশাআল্লাহ আলোচনা শুনবেন, এরপরে আখির মুনাজাত করিয়া বিদায় হবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে জোরে সোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. রব্বুল আলামিন সারা জীবনের গুনার বোঝা মাথায় নিয়ে গুনার উপরে লজ্জিত আর শর্মিন্দা হয়ে আলেম ওলামা নিয়ে সাদাদারিওয়ালা মুরব্বি নিয়ে নওজোয়ান ভাইদের নিয়ে মাসুম বাচ্চা নিয়ে পর্দার আড়ালের নেককার মা বোনদের নিয়ে আমি গুনাহগার মুসাফির অবস্থায় হাত বাড়াইলাম। মেহেরবানি করে জিন্দেগির গুনারে মাফ করে দাও। রব্বুল আলামিন জানি না আজকের এই মোনাজাত কার জন্য, জানি জীবনের শেষ মোনাজাত। কত মানুষ ঘুমায় আর ওঠে না, কত মানুষ ঘর থেকে বের হয় আর ঘরে ফিরে আসে না। রব্বুল আলামিন জানি না গো কার জন্য কাফনের কাপড় দোকানে জমা হয়ে গেছে। আল্লাহ মৃত্যু আসার আগে আগে মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহে মাফ করে দাও। রব্বুল আলামিন আমরা যে যে উদ্দেশ্যে হাত তুলেছি প্রত্যেকের নেক আশারে পূরণ করে দাও। আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন সুস্থ করে দাও। সকল বিমারীকে আল্লাহ তুমি সেবা করে দাও। রব্বুল আলামিন দেশ বিদেশ থেকে অনেক বিমারি দরখাস্ত করেছেন, দোয়া চাইছেন। আল্লাহ মেহেরবানি করে সকল বিমারীকে তুমি সেবা করে দাও। রব্বুল আলামিন আয় আল্লাহ আমাদের আওলাদ গুলোরে পাক্কা নামাজি দিনদার পরেজগার বানায়া দাও। আমাদের স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত বাড়ায়া দাও। আয় আল্লাহ পারিবারিক জিন্দেগিতে শান্তি দিয়ে দাও। রব্বুল আলামিন আজকের এই মাহফিলের আয়োজন যারা করেছেন, শোনার জন্য যারা হাজির হয়েছেন, টাকা দিয়া বুদ্ধি দিয়া শ্রম দিয়া যারা সাহায্য করেছেন গো, কিয়ামতের মাঠে এই মাহফিল আমাদের জন্য নাজাতের ওসিলা বানাইয়া দিও। রব্বুল আলামিন আয় আল্লাহ আমাদের পক্ষ থেকে লাখ কোটি দুরূদ আর সালাম সোনার মদিনা পৌঁছাইয়া দাও। যত মুমিন মুমিনাত কবরে ঘুমাইয়াছেন সকলের কবরের আযাব মাফ করে দাও। বিশেষ করে আমরা রাত বানাইলাম, জানি না কার মা নাই কার আব্বা নাই। আল্লাহ আমরার মা বাবার কবরে আযাব দিও না। আমাদের মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ আমরার মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। রব্বুল আলামিন আল্লাহ আমাদের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন যে যেখানে কবরে ঘুমাইয়াছেন সকলের কবরের আযাব মাফ করে দাও। আল্লাহ ও মাবুদ এই এলাকার মাটির নিচে যত মর্দা ঘুমাই আমাদের মুখের দিকে হাতের দিকে তাকাই আছে, ইয়া আল্লাহ আলহাজ মিসবাহ সাহেবের আব্বা দুনিয়াতে নাই, আরো যারা বিদায় হয়ে গেছেন আল্লাহ, এবং এই এলাকার মাটির নিচে যত মুর্দা ঘুমাইয়া আমাদের মুখের দিকে হাতের দিকে তাকাই আছেন, মেহেরবানি করে সকলের কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। আমাদেরকে মক্কা মদিনা বারবার জিয়ারত করার তৌফিক দাও। যেদিন মরণ দাও গো ঈমানের সাথে মরণ দিও। আমাদের জবানে কালিমা শাহাদাত জারি করে দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.